বাংলা ফন্ট আমরা কোথা থেকে পাবো এবং কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করব, কোথা থেকে পাবো এবং কিভাবে ডাউনলোড করব আর কিভাবে ব্যবহার করব এটা তো আমরা জানি না, কিন্তু আমরা এরকম বাংলা ফন্ট লিখতে সবাই চাই কিন্তু লিখতে পারি না। তাহলে চলো এরকম বাংলা ফন্ট কোথা থেকে ডাউনলোড করতে হয়, কিভাবে ডাউনলোড করব, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। স্টেপ বাই স্টেপ দেখো, না হলে ভিডিওটা মোটে কিছু বুঝতে পারবে না, ভিডিওটা দেখা তোমার বেকার হয়ে যাবে। তাহলে চলো আমরা প্রথমে চলে যাব আমাদের ফোনের গুগল ক্রোমে। চলে এসেছি আমাদের ফোনে গুগল ক্রোমে সার্চ বক্সে সার্চ দেবো বাংলা ফন্ট বলে সার্চ দিলে আমাদের প্রথমে যে ওয়েবসাইটটা আসবে বাংলা ফ্রি ফন্ট আবার 1000 বাংলা ফন্ট বলে একটা ওয়েবসাইট এসে ওয়েবসাইটের উপর একবার টাচ দেবো। এরকম একটা নতুন ইন্টারফেস খুলবে। এই ইন্টারফেসটা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে অনেকগুলো এখানে বাংলা সুন্দর স্টাইল ফন্ট এসে গেছে। এখান থেকে আমরা কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করব সেটাই হচ্ছে কথা। এখান থেকে যত নিচের দিকে দেখব অনেক বাংলা ফন্ট এখানে আছে। এবারে বাংলা ফন্টগুলো আমরা ডাউনলোড করবো কীভাবে, আমাদের ভিডিওতে নিয়ে যাব কীভাবে। তাহলে চলো আমি এখানে আমার এই যে এই ফন্টটা আমার যে কোনো তোমার ভালো সেটা নিতে পারো। আমি এটা তোমাদেরকে দেখানোর জন্য এই ফন্টটা ডাউনলোড করতেছি, এইটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড করার জন্য তোমার প্রথমে এইখান নিচে একটা লাল ঘর দিয়ে লেখা আছে ডাউনলোড, এই যে ডাউনলোড বলে লেখা আছে, ডাউনলোডটা ক্লিক করবে। ডাউনলোডটা ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অ্যাড আসতে পারে, একটা তোমরা কেটে দেবে। আমি একটা কেটে দিয়েছি, কেটে দেওয়া এরকম ইন্টারফেস একটা ওপেন হবে। অ্যাড এসে গেছে। এরকম ইন্টারফেস একটা ওপেন হবে। এখান থেকে তোমরা আবারও নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পর এখানে দেখতে পাবে একটা কালো ঘরে একটা কোড এসছে। এই কালো ঘরের কোডটা তোমাকে ঠিক এই সাদা ফাঁকা জায়গাটা বসাতে হবে। আমি কোডটা এখানে বসিয়ে দেবো। আমি এখানে কোডটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে কোডটা আমি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তুমি। কোডটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে তোমাকে ডাউনলোড বলে একটা অপশন আছে ঠিক ফাঁকা ঘরের পাশে, এই যে ডাউনলোড, এই ডাউনলোডে একবার ক্লিক করে দেবে। এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার উপরে ডাউনলোড হয়ে গেছে। এখানকার মতো কাজ এখানে শেষ হয়ে গেছে। এখান থেকে তুমি চলে যাবে একদম হোম পেজ ক্লিক করে বাইরে যাবে। এখান থেকে বাইরে তোমাকে যেটা করতে হবে, এখান থেকে তোমার ফোনের মেমোরি ফাইলে যেতে হবে। মেমোরি ফাইলে আমি চলে এলাম। চলে আসার পর এখান থেকে তোমাকে যেতে হবে তোমার ফোন স্টোরে। আমি ফোন স্টোরে চলে এলাম। ফোন স্টোরে যাওয়ার পর এখান থেকে তোমাকে যেটা ডাউনলোড করেছো ডাউনলোড ফাইলে চলে আসবে। আমি চলে এলাম ডাউনলোড ফাইলে চলে যেটা আমি ডাউনলোড করেছিলাম সেটা এখানে তো দেখতেই পাচ্ছ, এই যে আমার এখানে শো হয়েছে, এই যে আমার চলে এসেছে এখানে যেটা আমি ডাউনলোড করেছিলাম। এটাকে এখন কী করতে হবে, এটাকে তোমার এখন এখান থেকে চেপে ধরে রাখতে হবে। চেপে ধরে রাখার পর এখান থেকে তুমি এই মুভ বলে একটা অপশন আছে নিচে, শেয়ার কপি মাঝখানে মুভ বলে একটা অপশন আছে, এই মুভে একবার ক্লিক করবে। মুভে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে তোমার ফল্ডারে নিয়ে চলে আসবে। এখান থেকে তুমি একটা যে ফল্ডারটা তোমার ভালো মনে হয় সেই ফল্ডারে ওটাকে মুভ করে দেবে। আমি করেছি বাংলা ফন্ট, আমার এই ফল্ডারটা করে দিচ্ছি। এই যে বাংলা ফন্ট বলে একটা ফল্ডার আছে আমার, এই ফল্ডারটা আমি করে দিচ্ছি এখানে মুভটা। এই ফল্ডারের উপর একবার ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পর নিচে মুভ টু হেয়ার আছে, মুভ টু হেয়ারে করে দেবো আমি। মুভ টু হেয়ারে করে দেওয়ার পর আমার এটা হয়ে গেছে। এখান থেকে আমি এবার এখানের মতো কাজ শেষ, এখান থেকে বেরিয়ে যাবো। এটা বেরিয়ে চলে এবার তোমাকে যা করতে হবে এখান থেকে তোমার প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এসে এখানে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য তোমাকে এখানে লিখতে হবে দিলেই অ্যাপ্লিকেশনটা চলে আসবে সামনে। এই যে এই অ্যাপ্লিকেশনটা দেখে দিচ্ছি, লোগোটা ভালো করে দেখে রাখো। এই যে অ্যাপ্লিকেশনটা, লোগোটা ভালো করে দেখে রাখো। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। আমার ডাউনলোড করা চলে এখানে ওপেন দেখাচ্ছে। এখান থেকে ওপেনে ক্লিক করে অ্যাপসের ভিতরে চলে যাব। চলে আসার পর এখান থেকে তোমার যেটা করতে হবে, এখান থেকে তুমি চলে আসবে ডাউনলোডে চলে আসার পর যেটা আমরা ডাউনলোড করেছিলাম চলে এসেছে। এখান থেকে আমি যেটা ডাউনলোড করেছিলাম সেটা আমার নিচে চলে এসেছে। এটাকে এবার চেপে ধরে রাখতে হবে।
ডাউনলোড অপশন চলে এলাম। ট্যাপ করার পর এখানে এক্সট্রা হেয়ার বলে একটা লেখা উঠেছে, এই যে দেখতে পাচ্ছি 2 নম্বর এক্সট্রা হেয়ার, এটাতে একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে কাজ শেষ হয়ে গেছে। এখান থেকে আর বেরিয়ে যাবো আমি। এবার যে বাংলা ফন্টটা আমার ডাউনলোড করলাম সেটা আমি তোমাদেরকে দেখাবো যে বাংলা ফন্টটা আমার হয়েছে কিনা। এখান থেকে সরাই আমি ইনশট অ্যাপসের মধ্যে চলে যাব। ইনশট অ্যাপসের মধ্যে চলে আসার পর তুমি যে ভিডিও তৈরি করতে চাও সেই ভিডিওতে ক্লিক করবে, ওটাই দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল হিসাবে। ভিডিওটা নেই, আমি ধরো আমাদের এই ভিডিওটা কিছু লিখতে চাই, তুমি যদি কিছু লিখতে হয় তাহলে এখান থেকে টেক্সটে চলে আসবে। টেক্সট আসার পর টেক্সট একবার ক্লিক করে দেবে। দেওয়ার পরে তুমি লিখতে খুব, আমি এখানে লিখে দিচ্ছি খুব ভালো ভিডিও, ভালো ভিডিও, খুব ভালো ভিডিওটা লেখার পরে এখান থেকে এখানে একবার ক্লিক করবে, এই যে ডবল আছে এখানে একবার ক্লিক করে দেবে। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখানে আমার যে কোটা আগে থেকে ডাউনলোড করেছিল সে কোটা আসছে। এবার কী করতে হবে তোমাকে এখান থেকে এখানে এই অপশানটাতে ক্লিক করতে হবে, এই যে ডাউনলোড অপশান দিয়েছে এই অপশানটা একবার ক্লিক করে দেবে। আমি ক্লিক করে দিলাম ডাউনলোডে। এখান থেকে তুমি চলে আসবে এবারে যেটা ডাউনলোড এখানে তোমার শো হবে, এই যে এইটা তুমি ডাউনলোড করতে শো হয়ে গেছে। টিক মার্ক করে দেবে, পাশে টিক মার্ক আছে টিক মার্ক করে দেবে, দিয়ে ওপরে ডান দিকে দেখবে একটা টিক চিহ্ন ওটা আছে, ডান দিকে টিক চিহ্ন দাও, টিক করে দেবে, দিলে ওকে হয়ে যাবে। ভিতরে লেখাটা এখানে চলে আসবে, তুমি এই যেমন লেখাটা দেখো এখানে কত সুন্দর হয়ে গেছে। এরকমভাবে তুমি ভিডিওতে তোমার লেখা সুন্দর করে নিতে পারবে। এখানে আরও আছে, একটা সিম্পল লেখা ছিল।